ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে কিছু হাড়গোড় পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। সোমবার ১০ ফেব্রুয়ারি সকালে সিআইডির ক্রাইম সিন ইউনিট গিয়ে আলামত সংগ্রহ করার কাজ শুরু করার পর ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ ওসি আলী আহমেদ মাসুদ একথা জানান। তিনি বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে, সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা পরীক্ষা করতে সিআইডি ক্রাইম সিনকে ডাকা হয়েছে। তারাই আলামত সংগ্রহ করেছেন এবং সেগুলো নিয়ে যাবেন। পরে তারা তাদের ল্যাবে পরীক্ষা করে দেখবেন হাড়গোড় মানুষের নাকি অন্য কোনো প্রাণীর। এদিকে ৩২ নম্বরের এই বাড়িতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি ক্রাইম সিনের একটি দল যান। সেখানে তারা বিভিন্ন আলামত সংগ্রহ করতে যান বলে জানা গেছে, তবে তারা কী ধরনের আলামত সংগ্রহ করেছে তা জানা যায়নি। সোমবার ১০ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে সিআইডির ক্রাইম সিনের ৫ থেকে ৬ জনের একটি দল পৌঁছায়। দীর্ঘক্ষণ তারা আলামত সংগ্রহ করে। সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীমউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে জানান, ধানমন্ডি ৩২ নম্বরে সিআইডির ক্রাইম সিনের একটি দল সেখানে গেছে। ক্রাইম সিন অপরাধের আলামত সংগ্রহে দক্ষ একটি দল, তারা সেখানে অপরাধ সংক্রান্ত আলামত সংগ্রহ করেছে। এর বাইরে এ বিষয়ে আর কিছু এই মুহূর্তে বলা যাবে না। এর আগে রোববার ৯ জানুয়ারি আয়নাঘর বা গোপন বন্দিশালা আছে কিনা তা এমন সন্দেহে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির বেসমেন্ট থেকে পানি সরানোর কাজ করে ফায়ার সার্ভিস। পরে জানা যায় সেখানে কিছুই পায়নি পুলিশ। নানান আলোচনার প্রেক্ষাপটে ধানমন্ডি ৩২ নম্বরের ওই বাড়ির বেসমেন্ট থাকা পানি সরানোর উদ্যোগ নেওয়া হয়। গত ৫ ফেব্রুয়ারি পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেওয়া হয় বলে জানা যায়। তো বন্ধুরা, ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি সম্পর্কে এতটুকু জানতে পেরেছি। তো পরবর্তীতে আরও কিছু জানতে পারলে অবশ্যই আপনাদের জানাতে পারবো ইনশাআল্লাহ। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই নিত্য নতুন সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।